আজকে আলোচনার টপিক শব্দ ও পদ। শব্দ ও পদের মধ্যে কি পার্থক্য সেটাই আজকের আলোচনার টপিক। শব্দ হচ্ছে অর্থযুক্ত বর্ণ সমষ্টি, মানে বর্ণের একটা ক্রম, সেই ক্রমকে ওলটপালট করলে সাজানো মানে সাজালে হবে না, এমন ভাবে ক্রমে সাজাবো যখন সেই ক্রমটার একটা অর্থ প্রকাশ পায়, মানে সেই ক্রমের যেন একটা অর্থ হয়। সেই অর্থযুক্ত বর্ণ সমষ্টিকেই বলা হয় শব্দ। শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় পদ। মনে রাখবে, শব্দ দিয়ে কখনোই বাক্য গঠন করা যায় না। বাক্য গঠন করার জন্য পদের প্রয়োজন হয়। এবার শব্দ কি করে পদে ট্রান্সলেট হয়? শব্দটা, পদটা অনেকটা কেমন, পদটা ধরে একটা পরিমার্জিত একটা বিষয়, তাকে কি করতে হয় আমাদেরকে শব্দকে যখন আমরা কি করি একটা বিভক্তি যুক্ত করে দিই, শব্দকে যখন আমরা বিভক্তি যুক্ত করে দিলাম শব্দ তখন হয়ে গেল পদ। এবার বিভক্তি যখন যুক্ত হয়ে গেল তখন সে হয়ে গেল পদ, এবং যখনই পদ হয়ে গেল তখনই সে বাক্যে ব্যবহার করার উপযুক্ত হয়ে উঠলে এবং তাকে দিয়ে আমরা বাক্য গঠন করতে পারবো। তাহলে মাঝখানে কে রয়েছে? মাঝখানে রয়েছে বিভক্তি। শব্দ বিভক্তি যুক্ত হয়ে গেল পদ। তাহলে বিভক্তিটা একটা ইউনিফর্মের মতো, শব্দকে সেই ইউনিফর্ম পরিয়ে দিলেই তখন সে সঙ্গে সঙ্গে পদ হয়ে গেল এবং সে পদ দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। তাহলে এখানে আমরা শব্দ পদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। শব্দ হচ্ছে অর্থযুক্ত বর্ণ সমষ্টি, আর পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ যেটা, সেটাই হলো পদ। শব্দেরও অর্থ থাকে, পদের অর্থ থাকে। শুধু শব্দ দিয়ে বাক্য গঠন করা যায় না, পদ দিয়ে বাক্য গঠন করা যায়। তাই শব্দকে পদে উন্নীত হতে গেলে তাকে বিভক্তি নামক পোশাকটাকে পরিহিত হতে হয়, তাহলে সে বাক্য গঠন মানে ব্যবহারের উপযুক্ত হতে পারে।